যেমনটি বলছিলেন যে রাজবাড়িতে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে কেমন প্রস্তুতি হচ্ছে, আমরা যদি একটু জানাতে চাই, আর মাত্র 2 দিন পরেই শুরু হবে সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রত্যেকটি মন্দিরে মন্দিরে চলছে শেষ রং তুলির আচর। রাজবাড়ি জেলা জুড়ে বইছে সাত সাত রং। সেই আমি কিন্তু এই মুহূর্তে আছি রাজবাড়ির একটি অন্যতম মন্দির, সেটি হচ্ছে বিবেকানন্দ পল্লীতে অবস্থিত, এবং এটি হরিজন সম্প্রদায়ের যারা রয়েছেন তারা মূলত এই মন্দিরে পূজা করে থাকেন, এবং তারা দীর্ঘ প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে এখানে এই দুর্গাপূজা করে আসছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে রাজবাড়িতে এই পূজা মণ্ডপগুলোতে আমরা বিভিন্ন মণ্ডপগুলোতে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু অধিকাংশ মন্দিরের যে সমস্ত সাজের যে কর্মকাণ্ডগুলো ছিল বা প্রস্তুতি ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে। তবে কিছু কিছু মন্দিরে এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রংতুলির যে শেষ কাজটুকু তারা কিন্তু করছে এখনও, তবে অধিকাংশ মন্দিরে কিন্তু কাজ সম্পন্ন করেছে। আমরা একটু কথা বলবো, এখানে রয়েছে মন্দিরের সাধারণ সম্পাদক, তার কাছে একটু জানবো তাদের প্রস্তুতি কেমন, কী ধরনের ব্যবস্থাটা নিয়েছেন আপনাদের এই যে সাজসজ্জা। গতবারের তুলনায় আমরা কিন্তু একটু কিছুটা কম দিচ্ছি, কারণটা কি আপনারা কতদূর এটা সম্পন্ন করতে পারবেন? আমাদের রাজবাড়ির সবচেয়ে সুনামধন্য মন্দিরই আমাদের এই বিবেকানন্দ পল্লী। তো বর্তমান যে দেশের পরিবেশ, আপনার কোনো দলীয় সরকার নাই, আমরা সারা বাংলাদেশব্যাপী সনাতন ধর্মাবলম্বী যারা আছেন নিরাপত্তাহীনতায় ভুগছি, যার কারণে আমরা তারপরে দেখা যায় যে আমরা যে আর্থিক সাহায্যগুলো সরকারি দলগুলো থেকে পাইতাম, মোটামুটি যে বাজেটটা আমরা করতাম, বর্তমান যে বাজার পরিবেশ সব কিছু বিবেচনা করে আমাদেরকে বাজেটটা আগে থেকে সীমিত করতে হবে। এখন ধরেন বর্তমান নিরাপত্তার বিষয়টাই সবথেকে জরুরি। আমাদের 1988 সালে স্থাপিত এই মন্দির, আমরা সারা রাজবাড়িতে তিনবার প্রথম স্থান অর্জন করেছি। আমাদের সব দিক থেকেই আমরা এগিয়ে থাকি, কিন্তু বর্তমান যে দেশের পরিবেশ সব কিছু বিবেচনা করে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করতেছি। আমরা বর্তমান যে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছে সবার কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করি, এবং কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে, এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যে ভক্তরা আছে সবাই যেন সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে, এবং সুন্দরভাবে পূজা শুরু থেকে শেষ পর্যন্ত তাদের আনন্দ উপভোগ করতে পারে। শুনছিলেন যে পূজা মন্দিরের যে সাধারণ সম্পাদক তিনি জানাচ্ছেন তেমনকি আসলে গত বছরের তুলনায় এবার তাদের অনেক খরচ কমিয়ে দিতে হয়েছে। তার কারণ হচ্ছে দেশে কোনো রাজনৈতিক কোনো সরকার নেই, যার কারণে কিন্তু তাদের কোনো সাহায্য সহযোগিতার তেমন কোনো বিষয় এখানে নেই, যার কারণে তারা কিছুটা হলেও তাদের এই অনেকটা আর্থিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটি কিন্তু তিনি জানাচ্ছেন। একটু জানতে চাইবো যে এখানে যারা কারিগর রয়েছেন দিন রাত এক করে কাজ করছেন, তাদের মতামত জানতে চাইব, কীভাবে তারা কাজ করছেন এই এত মানে সুন্দর করে রং তুলির আচরে কিন্তু তারা সাজিয়ে তুলেছেন দেবী দুর্গাকে। আমরা একটু জানবো তার কাছে। আচ্ছা, 5 ঘন্টা সময় লাগবে, পারস্পরিক তো সেরকমভাবে এখন আর দেয় না, মানে এখানে সময় দেওয়া হচ্ছে আপনার 12 থেকে 4 দিন, মানে যে অ্যামাউন্ট তাতে আমাদের কাজের পারিশ্রমিক হয় না। এই রাজবাড়ী শহরের মধ্যে প্রায় 21টা প্রতিমা করতেছি, আর এই যে প্রতিমাটা করতেছি এই প্রতিমাটা করতে রং সহ লেগেছে হচ্ছে 21 দিন, মোটামুটি 8 দিন সময় লেগেছে রং সহ। আর আমাদের যে পেশাটা এই বংশ পরম্পরা টিকে রাখার জন্য আর কি করতেছি, কিন্তু বর্তমান যে অবস্থা বা পরিস্থিতি, এই পরিস্থিতিতে শিল্পের যে পারিশ্রমিক তা আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। হয়তো আমাদের বংশকে টিকে রাখার জন্য বা আমাদের যে পেশা, বংশের যে পেশা, এই পেশাটা টিকে রাখার জন্য হয়তো আমাদের এই কাজটা হয়তো একটু বাজেট ফ্রেন্ডলি না হইলেও যতটুকু পারা যায় করা লাগতেছে আর কি। রাজবাড়ী পুরসভার
মোসাম্মদ শামীমা পারভিনের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলেছেন যে রাজবাড়ী জেলার মধ্যে কিন্তু 441টি পূজা মণ্ডপ রয়েছে এবং এই 441টি পূজা মন্দিরের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার মধ্যে রয়েছে 110টি পূজা মণ্ডপ। তো এই পূজা মণ্ডপগুলোতে কিন্তু 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে রাজবাড়িতে অধিক গুরুত্বপূর্ণ 69টি মন্দির রয়েছে। সেই 69টি মন্দিরে কিন্তু পুলিশের পাশাপাশি 8 জন করে আনসার থাকবেন এবং স্বাভাবিক যে মন্দিরগুলো রয়েছে গুরুত্বপূর্ণ মন্দির সেগুলো হচ্ছে 6 জন করে থাকবে এবং সাধারণ গ্রাম পর্যায়ে যে সমস্ত মন্দির রয়েছে সেই সমস্ত মন্দিরে কিন্তু 4 জন করে আনসার সদস্য থাকবে এবং এছাড়াও যে সাদা পোশাকের পুলিশ থাকবে এবং সেনাবাহিনী, র্যাব তো পাশাপাশি থাকছেই। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে কিন্তু পুলিশ কঠোর নজরদারিতে রেখেছেন বলেই তিনি কিন্তু জানিয়েছেন। তিনি গত কয়েকদিন আগেও কিন্তু ঢাকা রেঞ্জে নিয়ে এসেছিলেন এবং তিনি সহ পুলিশ সুপার রাজবাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ 5টি উপজেলার যে অতি গুরুত্বপূর্ণ যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং তিনি আশাবাদী যে অন্ততপক্ষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত রাজবাড়িতে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারবেন, সেখানে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করতে পারবে না বলেই জানিয়েছেন পুলিশ সুপার। এই ছিল রাজবাড়ি থেকে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি বিষয়ে সর্বশেষ পরিস্থিতি। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, রাজবাড়ি।